রোজা রাখা হবে, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এই যে আমি তিনটা বাক্য বললাম, এগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? দেখেন, রোজা রাখা হবে, ফুটবল খেলা হবে, টিভি দেখা হবে, ক্রিকেট খেলা হবে। So, এই যে বাক্যগুলা এখানে দেখেন, কাজটা আসলে কে করবে এটা মেনশন নাই, বাট কাজটা করা হবে এমন বোঝাচ্ছে। এবং কাজটা অবশ্যই করা হবে, যেহেতু তার মানে ফিউচারে ফিউচারে এই কাজগুলো করা হবে, কিন্তু কে করবে এটা মেনশন নাই। সো এইগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? সো কোনো কিছু করা হবে, ভবিষ্যতে করা হবে, কিন্তু কে করবে এটা মেনশন নাই। এক্ষেত্রে আপনাকে করা হবে এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে উইল বি প্লাস বি3। সো ভবিষ্যতে কোনো কাজ করা হবে, কাজটা কে করবে এটা মেনশন নাই। সেটা হচ্ছে এগুলোকে আপনি যদি ট্রান্সলেট করতে চান, অবশ্যই আপনাকে প্যাসিভ ইউজ করতে হবে, ফিউচারের প্যাসিভ ইউজ করতে হবে। সো প্যাসিভের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট দিবেন প্রথমে, এন্ড দেন হচ্ছে উইল বি দিবেন, তারপরে বি3 দিয়ে হচ্ছে আপনি বাক্যগুলোকে খুব ইজিলি ট্রান্সলেট করতে পারবেন। যদি আমি বলি যে রোজা রাখা হবে, এখন রোজা ইংরেজি কি? রোজা ইংরেজি হচ্ছে ফাস্ট। সো প্রথমে আপনি সাবজেক্ট হিসেবে এখানে ফাস্ট বসাবেন, দেন হচ্ছে উইল বি দিবেন, তারপরে বি3 দিবেন। ঠিক আছে? সো রোজা রাখা হবে, ফাস্ট উইল বি কেপ্ট, ফাস্ট উইল বি কেপ্ট, রোজা রাখা হবে। টিভি দেখা হবে, টিভি উইল বি ওয়াচড। ঠিক আছে? কে করতেছে এটা মেনশন নাই, জাস্ট আমি কাজটা করা হবে এরকম বোঝাচ্ছে। এটা প্যাসিভ সেন্স। আপনি চাইলে অবজেক্টও বসাতে পারেন, যে টিভি উইল বি ওয়াচড বাই মি, আমার দ্বারা কি টিভি দেখা হবে। তো অবজেক্ট যেহেতু নাই, আমরা অবজেক্ট ছাড়া ইউজ করি। লাইক ইংরেজি শেখা হবে, ইংলিশ উইল বি লার্ন। ঠিক আছে? তারপরে ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উইল বি প্লেড। ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড। কাজটা কে করতেছে এটা মেনশন নাই, কিন্তু কাজটা করা হচ্ছে। জাস্ট এটা প্যাসিভ সেন্স। আপনি চাইলে এখানে অবজেক্টটা বসাতে পারেন। যেমন ফুটবল, আমার দ্বারা ফুটবল খেলা হবে, ফুটবল উইল বি প্লেড বাই মি। সিম্পল।